বন্ধুরা আজকে একদম টেস্টিদার মজাদার দারুণ দারুণ আলুর দম আর ফ্রাইড রাইস নিয়ে আস, যা হবে খুবই অসাধারণ আর খেতে খুবই সুস্বাদু আর দারুণ দুর্দান্ত হবে, যা একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে আমরা চালটাকে 70% মতন সিদ্ধ করে নেব। পুরোর মতো জল দিয়ে দিয়েছি, এখন চালগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে আমরা গাজর আর ক্যাপসিকাম কেটে নেব। গাজরের আমরা উপরে চোষাটা ছিলে নেব এইভাবে করে। গাজরটাকে আমরা ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। ক্যাপসিকামটা আমরা কেটে নেব। আলুর দম রান্না করার জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলোকে আমরা 4 পিস করে কেটে নিয়েছি, একদম ঠিক সাইজে করে। এই সাইজ করে আলুগুলো কেটে নিলে সুন্দর সেদ্ধ হবে আর খেতেও দারুণ। আলুর দম রান্না করার জন্য আমরা পেঁয়াজগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। আদাগুলোকে আমরা ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। বন্ধুরা কাটাকাটি কমপ্লিট। তো চলো বন্ধুরা আমরা এখন রান্না করি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের 70% সেদ্ধ হয়ে গেছে রাইসটা, এখন নামিয়ে নেব। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একদম ঝরঝরে সুন্দর রাইসটা সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাজার থেকে মেঘনা ঘি নিয়ে আসছি, আমরা 25 গ্রাম মতো ঘি দিয়ে দেবো। এটা দিয়ে রাইসটাকে আমরা সুন্দর করে মেখে নেব। বন্ধুরা ঘি দিয়ে রাইসটাকে ভালো করে মেখে নিয়েছি, এখন এটাকে রেখে দেবো। আমরা এখন ক্যাপসিকাম আর গাজরগুলো ভালো করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সাদা তেল। এখন আমরা কেটে রাখা ক্যাপসিকাম আর গাজর একসাথে দিয়ে দেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। গাজর আর ক্যাপসিকামগুলো সুন্দর করে ভালো করে ভেজে নেব। এখন আমরা দিয়ে দেবো কাজু বাদাম, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিশমিশ একসাথে দিয়ে দেবো। এগুলোকে আমরা হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করা রাইসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে মিশিয়ে নেব, তাহলে আমাদের ফ্রাইড রাইস রান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখতে থাকো, খুব সুন্দর দুর্দান্ত টেস্ট হবে, কারণ দারুণ সেন্ট বাড়িয়েছে। বন্ধুরা এখন আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ওই অনুযায়ী সবাই চিনি দিবেন। বন্ধুরা রাইসটা একদম সুন্দর ঝরঝরে আছে, ওই জন্য আমি বারবার তোমাদের বলবো যে রাইসটাকে 70% সেদ্ধ করবেন, তাহলে ভাজার সময় সুন্দর গোটা গোটা থাকবে। ফ্রাইড রাইস রান্না কমপ্লিট, এখন আমরা নামিয়ে নেব। ফ্রাইড রাইস রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না করব আলুর দম। কড়াই গরম হয়ে গেছে, এখন আলুর দম রান্না করার জন্য দিয়ে দেবো প্রথমে সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দেবো জিরে আর তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা।
পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আগে দিয়ে দিচ্ছি কারণ আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাছাড়া সেদ্ধ হবে না। ওই জন্য প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। নিয়ে নিয়েছি ধনে পাউডার, জিরে পাউডার, হলদি, লঙ্কা পাউডার আর লবণ একসাথে দিয়ে দেবো। আর মশলাগুলো দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আলুগুলোকে সেদ্ধ করার জন্য এখন আমরা হালকা পরিমাণে জল দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, তাছাড়া আলুর দম একটু টেস্ট লাগবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুর সাথে আমাদের মশলা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের একদম আলুর দম রেডি। এখন আমরা নামিয়ে নেব। আর মোবাইল আমার কোনো মেসেজ হাতে থেকে গেছে, এর মোবাইল নিয়ে আসলে ওনারে। বন্ধুরা, আমাদের ফ্রাইড রাইস আর আলুর দম রান্নার একদম কমপ্লিট। এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা, এই ফ্রাইড রাইসটা আলুর দম দিয়ে একদম খুবই সুস্বাদু, দুর্দান্ত হয়েছে। একদম খুব সহজ সরল পদ্ধতি রান্না করলাম, এভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। আর চ্যানেলটিকে কিন্তু তোমরা বন্ধুরা একদমই সাবস্ক্রাইব করছো না, চলো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।